নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ডিনারে কী বানাবেন, প্রত্যেক দিনেরই একই চিন্তা যে রাতের রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য কী থাকবে বা লুচি দিয়ে কী থাকবে। তাই চটজলদি মানে কোনো ঝামেলা নেই, ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছোলার ডাল দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি, যেটার মধ্যে আলু পড়বে না। যেটা বাঙালি রান্নায় পড়ে সেটা পড়বে না। আলু ছাড়াও সুন্দর একটা রান্না আপনি করতে পারবেন। এতে কীভাবে হেলথটাও ঠিক থাকবে এবং যারা সুগারের পেশেন্ট আছেন তারাও কিন্তু এই আলুটা অ্যাভয়েড করে খেতে পারবেন। কিভাবে এই রান্নাটা আমি করি চলুন দেখে নিন। এবং এই ছোলার ডাল কিন্তু সারা রাত ভিজিয়ে রাখারও দরকার নেই, ইনস্ট্যান্ট রেসিপি। চলুন তাড়াতাড়ি দেখিয়ে দিই কীভাবে বানালে আপনারা সবথেকে ভালো এই রেসিপিটা বানাতে পারবেন। ডিনার অথবা ব্রেকফাস্ট দুটোতেই কিন্তু জমজমাটি রেসিপি। প্রথমেই নিয়ে নেব হাফ কাপ ছোলার ডাল। এখানে আমার হাফ কাপ মানে 125 গ্রাম। আরও কিছুটা নিয়ে নেব, টোটাল 25 গ্রাম মতো, আরও মানে 150 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটাকে 3 থেকে 4 বার ভালো করে কচলে কচলে কিন্তু ধুতে হবে, কারণ ডালের মধ্যে প্রচুর নোংরা লেগে থাকে। চলুন ভালো করে ধুয়ে নিই। দেখুন ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক। এইবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো ছোলার ডালটা। ভেজানোর কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট প্রেসার কুক করে রান্নাটা করতে পারবেন। 2 কাপ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। এখানে 2 কাপ জল মানে 500 ml, 150 গ্রাম ডালের জন্য। দেখেই বুঝতে পারবেন যে 2 কাপ জলটা কেন দিচ্ছি, একদম পারফেক্ট মেজারমেন্ট কিন্তু। এইবার এই ডালের মধ্যে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে লবণ। ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে লবণ দিয়ে সেদ্ধ করলে। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এইবার একটা লবঙ্গ দিয়ে দেবো, বেশি কিন্তু নয়, এতে ফ্লেভারটা দারুণ আসে এই ডালের জলের মধ্যে, আর ডালের মধ্যেও কিন্তু ফ্লেভারটা ঢুকে যায়। ছোট সাইজের 2টো তেজপাতা দিয়ে দেবো, বড় থাকলে একটা দেবেন। 2টো দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া এলাচ, সবুজ এলাচ। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। তারপরে ভালো করে চামচ দিয়ে মিক্স করে দিতে হবে প্রতিটা মশলাকে। আর এবার প্রেসার কুক করে নিতে হবে। কটা হুইসেল দেবেন চলুন বলে দিই। এখানে আমি আরও একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসে, তখন দিতে ভুলে গেছিলাম। এবার ঢাকনাটা আমি ঢেকে দেবো। এইবার দিয়ে দেবো হাই ফ্লেমে 3টে হুইসেল। একদম পারফেক্ট হচ্ছে 3টে হুইসেল, এর থেকে বেশি কিন্তু দেবেন না। পরপর 1, 2, 3, 3টে হুইসেল পড়ে গেল। এইবার কিন্তু ফ্লেমটা অফ করে দেবো, আর এইভাবেই কিন্তু প্রেসার কুকারের লিডটা আটকে রেখে দমে রেখে দেবো। একদম কিন্তু খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত প্রেসার কুকারের রিলিজ হচ্ছে, মানে প্রেসারটা। প্রেসার কুকারের লিডটা এবার খুলে দেবো। প্রেসার বেরিয়ে গেছে। দেখুন 2 কাপ জল কোথায়, কোথাও নেই, খুব সামান্য জল নিচে পড়ে আছে। হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। এইটুকু জলেরই আমাদের প্রয়োজন রান্নার জন্য, এর থেকে বেশি প্রয়োজন নেই। আর এই যে গরম মশলাটা দিয়েছি তার জন্য একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে ডালের থেকে। চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে এখানে ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা এখানে গরম হতে বসিয়ে দিলাম। লো ফ্লেমে এখন এটা সর্ষের তেলটা গরম হবে। ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই, এখানে আমি 9টা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে যদি ছাঁচি পেঁয়াজ হয় মানে শ্যালোট, সেটা যদি হয় সেটা নিতে পারেন, সেটাও কিন্তু টেস্টি হয়। এখানে আমি 9 পিস নিয়েছি। এইবার কিভাবে কাটছি দেখুন। ছুরি দিয়ে মাঝ বরাবর ভালো করে কেটে নেব, আবার উল্টো দিক থেকেও কেটে নেব, মানে একটুখানি 4 ফালা 4 দিক থেকে কেটে নেব, যাতে এর ভেতরে মশলাটা ঢোকে, সুসিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এইভাবে আমি 9টা পেঁয়াজকে পরপর কেটে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো
এই পেঁয়াজটা দিয়ে লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। সুন্দর করে ভাজলে হালকা একটু কালার আসবে, সেইভাবেই কিন্তু উল্টে পাল্টে হাতা চালিয়ে চালিয়ে ভাজতে হবে। ততক্ষণে এবার একটা স্পেশাল মশলা আমরা তৈরি করে নেব। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের কিউব করে কাটা টমেটো, একটা নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ ছোটো সাইজের, দুটো মিডিয়াম কোয়া রসুন, অত্যাধিক বড় নেবেন না, আর ছোটো নিলে এখানে 4 টুকরো নেবেন, আমি মিডিয়াম রয়েছে 2 টুকরো দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাগুলো খুবই ঝাল, তাই বুঝে শুনে আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। জল ছাড়াই এটাকে একদম মিহি পেস্ট করতে হবে, থকথকে থিক পেস্ট। আর এই রেসিপিটাও কিন্তু আপনারা লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন, আর লঙ্কা বাদ দিয়ে বাচ্চাদের জন্যও কিন্তু টিফিন বক্সেও দিতে পারেন, স্কুল টিফিনে। দেখুন এখানে টাইট পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কার। এবার রান্নায় যাওয়া যাক। দেখুন এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি একটু। এইবার পেঁয়াজটা প্যান থেকে তুলে নেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণে সাদা জিরে, হোয়াইট কিউমিন। এবার এটাকে একটু ক্র্যাকেল হতে দেবো, মানে ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা এক্ষুনি তৈরি করে নিলাম, সেই পেস্টটাকে কিন্তু এবার ভালো করে কষতে হবে তেলের মধ্যে। অত্যাধিক তেলের ব্যবহার কিন্তু আমি করছি না, খুব সামান্য তেলেই ভালো রান্না তৈরি হয়ে যায়। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ ডাল রান্নার সময় কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দেবো ধনের গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরের গুঁড়ো। মশলার ব্যবহার খুবই সামান্য, অত্যাধিক দিলে কিন্তু খেতে ভালো হবে, এটা সম্পূর্ণ ভুল। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালার হওয়ার জন্য। 1/2 চা চামচ দিয়ে দেবো কসুরি মেথি। ড্রাই রোস্ট করার দরকার নেই, যেমন আছে সেরকমভাবেই দিয়ে দেবেন। এই মশলার মধ্যে কষলেই টেস্টটা বেরিয়ে আসবে, ফ্লেভারটা। এইবার মনের শোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষতে যখন দেখবেন প্যানের গাটা ধরে আসছে, তখন দিয়ে দেবেন মিক্সার গ্রাইন্ডার ধোয়া একটু জল। তারপরে আবারও কষুন। যত মশলা ভালো করে কষবেন তত স্বাদ বাড়বে এই রান্নায়। এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষতে দেবো। খুব ভালো করে এটাকে কষতে হবে তেল ছাড়া অবধি। 5-7 মিনিট লো ফ্লেমে কষে নিয়েছি, ঢাকনাটা এবার সরিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর তেল কিন্তু আস্তে আস্তে ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আধফাটা ছোলার ডালটা। দেখেছেন তো, সব কিন্তু নরম, অথচ কিন্তু দেখতে পাচ্ছেন একদম দানা দানা হয়ে রয়েছে। মশলার সঙ্গে ছোলার ডালটা ভালো করে মিক্স করে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে দিতে হবে। এইবার দিয়ে দেবো অল্প করে সুগার পাউডার, চিনির গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স হবে। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলা। ভালো করে এবার সব কিছুকে ছোলার ডালের সঙ্গে কষতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর, কিছুক্ষণ কষে নেওয়ার পর, এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো, দিয়ে একসাথে ছোলার ডালের সঙ্গে মিক্স করে দিতে হবে। এইবার খুবই সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই লো ফ্লেমে ফুটতে দিতে হবে, যাতে পুরো ভাজা মশলাগুলো যেটা আমি কষিয়েছি সেটা পেঁয়াজ আর ডালের মধ্যে ঢুকে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু টেক্সচার এসেছে, আর যেটুকু গ্রেভি থাকার কথা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বা লুচির সঙ্গে খাওয়ার জন্য একদম ঠিক আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শুকিয়ে যাবে। এইবার ওপর থেকে একদম টাটকা তাজা ফ্রেশ ধনেপাতা কুচো ছড়িয়ে দেবেন। ভালো করে একবার মিক্স করে নিন। মিক্স হয়ে গেলেই রেডি হয়ে গেল ছোলার ডালের অপূর্ব একটা রান্না। এইরকম বড় ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে যদি করেন তাহলে কিন্তু আলুর প্রয়োজনই পড়বে না। আর বাচ্চারাও কিন্তু অনেক ক্ষেত্রে এরকম একটু নতুনত্ব রান্না দেখতে এবং খেতেও ভালোবাসে। আর সুগার পেশেন্টরা অনেক সময় কি হয়, আলু খেতে পছন্দ করে, তাদের জন্য একটু চেঞ্জ করে দেবেন, দেখবেন তাদের স্বাদটাও বদল হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর তেল কিন্তু অত্যাধিক দিইনি। এইভাবে রান্নাটা একবার করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে
অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।